আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে এখন একটা 40 সাইজের জামা কাটিং করে দেখাবো এবং কাটিং করার নিয়মটা আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। কিভাবে আমরা জামাটার একটা জামাকে ভাঁজ করে নেব। মাঝে, মাঝে ৪ পাটে ভাঁজ হবে। প্রথমত আমরা জামাটার লং কত হবে সেটা আমরা মেপে নিব। আমরা কত লম্বা নেব সেটা মেপে তার অনুপাতে আমরা মেজারমেন্টটা করে নেব। ঠিক আছে? তো হচ্ছে আমরা একটা ৪৫ সাইজ বা ৪২ সাইজের জামা কাটবো। বডি হচ্ছে ৪০। ঠিক আছে? বডি সাইজ হচ্ছে ৪০। তো আমরা বডি সাইজ ৪০ হলে আমরা হাফ ইঞ্চি উপর দিয়ে বাড়তি রাখবো। হচ্ছে আমাদের সেলাই মার্জিনের জন্য আমরা হাফ ইঞ্চি উপর দিয়ে বাড়তি রাখবো। আমরা এটা দেখ হাফ ইঞ্চি উপর দিয়ে মার্জিন রাখলাম। দেন আমরা সেলাই মার্জিনের জন্য এটা রাখলাম। দেন হাফ ইঞ্চি নিচে আরেকটা মার্জিন করব, সেটা হচ্ছে আমাদের সেলাই মার্জিন প্লাস আমাদের আরো ইসের জন্য। অর্থাৎ এখান থেকে এখন আমি আপনাদেরকে দেখাবো গলার কাঁধ। অর্থাৎ একটা 40 সাইজের বডির জন্য গলার কাঁধ কত নিতে হবে। তো আমরা 6 × 2 = 12, অর্থাৎ 12 যদি নেই তাহলে সেখানে আমাদেরকে হাফ ইঞ্চি করে বাড়তি নিতে হবে কাপড়। কারণ সেলাই মার্জিনের জন্য আধা ইঞ্চি করে চলে যাবে, তাহলে আমাদের 12 ইঞ্চি থাকবে। ঠিক আছে? তাহলে সেই জায়গায় আমরা 6 ইঞ্চি নিতে পারি, বা বেস্ট হবে আমরা 7 ইঞ্চি নিলে। ঠিক আছে? আমরা 7 ইঞ্চি গলা মার্জিন নিয়ে নিলাম এবং আমরা কাঁধ, যেটাকে বলা হয় কাঁধ, আমরা নিলাম 7 ইঞ্চি। এখন আমরা বগল, অর্থাৎ আমরা যে ইয়াটার মাপ নেবো সেটা নেবো আমরা 6.5। এই মাপটাকে আমরা কত নেব? 6.5 নেব। এখন আমরা এই সেলাই মার্জিন থেকে ধরে ফাড়ার জন্য একটা মাপ নেব, সেটা হচ্ছে কি আমরা বডি সাইজ 40 হলে আমরা 10-এ একটা মাপ নেব। কততে নেব? 10-এ। এই যে এইখান থেকে, অর্থাৎ আমাদের বডি থেকে এই যে হিপ পরিমাণ, অর্থাৎ এই যে জামার যে মাপটা, এখান থেকে আমরা ফিতাটাকে ধরে, অর্থাৎ ফিতাটাকে দেখে সমান ভাগে, এই সমান মাঝামাঝি অবস্থায় আমরা পেটের অর্থাৎ কোমরের মাপটা নিয়ে নেব। ঠিক আছে? এখন কোমরের মাপটা নেওয়া হলে আমাদের কি নিতে হবে? কিসের মাপ? যেটাকে বলা হয় বগল। এই মাপটা আমরা নিয়ে নিলাম। এটা কিন্তু 7 ইঞ্চিতে নেব। ঠিক আছে? 7 ইঞ্চিতে নিব। আমরা গলার মেজারমেন্টটা নিব হচ্ছে, যেহেতু আমরা 40 ইঞ্চি বড়ি, আমরা নেব 3 ইঞ্চি থেকে 2 সুতা কম। অর্থাৎ 3 ইঞ্চি থেকে 2 সুতা কম আমরা যখন সেলাই করবো সেটা আমাদের গলার মেজারমেন্ট 3 ইঞ্চিতে যাবে। যদি আমরা 40 ইঞ্চির একটা জামা যখন কাটিং করবো, সে যদি আমরা 5 নেই তাহলে আমাদের গলার এদিক দিয়ে এটা ফেসে যাবে এবং এদিক দিয়ে বগলটা আমাদের হয়ে যাবে। তার জন্য আমরা 3 ইঞ্চি থেকে 2 সুতা কম নেব। অর্থাৎ 3 ইঞ্চি থেকে 2 সুতা কম নেব। অর্থাৎ 3 ইঞ্চি নিতে হবে। আমরা 3 ইঞ্চি এবং গলার মাপটা আমরা যখন সেলাই করব সেখানে 5.5 বা 6 যেটাই আমরা নিই, তখন সেটা আমরা ইসের সময় কেটে নেবো। এখন আমি মনে করেন ধরেন 5.5 নেবো, তাহলে আমি 5.5 দিয়ে নিলাম। এটা যে যেমন গলাতে দিই বা ছোট যে যেরকম গলা দেয় তার উপর ভিত্তি করে সে সেটা গলাটা কেটে নেবে। অর্থাৎ কাস্টমার যদি আপনার কাছে যেই চাহিদা চাবে তার উপর ভিত্তি করে আপনি গলাটা কেটে নেবেন। যেহেতু আমি 5.5 দেবো, আমার গলাটা লম্বাটা থাকবে, সেলাই মার্জিন গিয়ে 5 থাকবে আর কি। এর থেকে বেশি গলা আমি দিব না, বা 6 দিতে পারি। আমি গলাটা জাস্ট এখানে মেপে দেখালাম, বাট আমি গলাটা সেলাই করার সময় কাটিং করবো। এখন আমাদের বডি 40 এর 4 পাটে, তাহলে আমাদের বডি হচ্ছে 10। বডি হচ্ছে কত? আমাদের 10। সেলাই মার্জিনের জন্য আমাদেরকে 1 ইঞ্চি করে বাড়তি নিতে হবে। সেলাই মার্জিনের জন্য আমাদেরকে কি 1 ইঞ্চি করে বাড়তি নিতে হবে। তাহলে আমাদের সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি করে বাড়তি নিতে, এই যে এখানে যে আমাদের এটা সেলাই দিব, এটাও আমাদের কি কত নিতে হবে? 10। আমরা এটাও নেব 10 এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি করে মাপে নেব। এখন দেখেন আমাদের কোমরের মাপ, অর্থাৎ কোমরের মাপটা যদি কারো জামা থাকে বা কেউ জামা দেয় সেই অনুপাতে নেবেন। যেহেতু এখানে আমাকে কোনো জামা দেওয়া হয় না, এটা আমি আমার মেজারমেন্ট, অর্থাৎ আমি যদি এখানে বডির মাপ 40 নেই তাহলে কোমরের মাপ তার থেকে 1 ইঞ্চি কম নেব, তাহলে সেখানে আমি 9 ইঞ্চি নিলাম।
বডির মাপ নিলাম আমি কত ইঞ্চি, 9 ইঞ্চি, প্লাস সেলাই মার্জিনের জন্য নিলাম 1 ইঞ্চি, তাহলে 10 ইঞ্চি হলো আমার। এখন লম্বাটা আমি কত নেব তার উপরে ডিপেন্ড করে। এখন দেখেন আমাদের অনেক কাস্টমারের এই জায়গাটা অর্থাৎ একবার বটম অফ দ্য লাস্ট এই জায়গাটা সবার অনেক চওড়া থাকার ইচ্ছা থাকে বা অনেক অনেক ধরনের ডিমান্ড করে, তাহলে সেটা আমরা নিব হচ্ছে কি আমাদের কোমর কত, কোমর হচ্ছে আমাদের 10। এখন এই সোজাসুজি গিয়ে আমরা 10-এর থেকে চাইলে অর্থাৎ আমি লম্বা কত নিচ্ছি, আমি লম্বা নেব জামাটা 42 কি 43, আমি লম্বা নিলাম 42। এখন যদি আমি জামাটা লম্বায় 42 নিই তাহলে আমাদের সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি আমাকে বাড়তে হবে, তাহলে আমার জামা হলো কি 43। আমার জামার লম্বা হচ্ছে 43 ইঞ্চি, অর্থাৎ আমি 1 ইঞ্চি। এখন এই সাইড থেকে আমাকে জামাটার ইয়াটা নিতে হবে কত ইঞ্চি, 10 ইঞ্চি। এখন এই 10 ইঞ্চি থেকে আমাকে 2 ইঞ্চি সর্বোচ্চ আমি 3 ইঞ্চি পর্যন্ত বা 3.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারি। এই 10 থেকে আমি 3 ইঞ্চিতে নিলাম, ঠিক আছে। আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, অর্থাৎ যেটা আমার সেলাইতে থাকবে এটা হচ্ছে কি 1 ইঞ্চি। এখন জামাটা আমরা কিভাবে কাটবো, অর্থাৎ এই যে কাটার যে সিস্টেমটা, এখন দেখেন ব্যাক সাইড আমাদের জামার যে ব্যাক সাইডটা এখান থেকে আমরা 1 ইঞ্চি, অর্থাৎ ফ্রন্ট সাইডের জন্য রাখবো 1/2 ইঞ্চি, ব্যাক সাইডের জন্য রাখবো 1 ইঞ্চিতে। এই ফ্রন্ট সাইডটা আমি 1 ইঞ্চিতে মার্জিন করলাম, যেটা হচ্ছে আমার ব্যাক সাইডের জন্য 1 ইঞ্চি এবং ফ্রন্ট সাইডের জন্য 1/2 ইঞ্চি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের যারা 1/2 ইঞ্চি, মানে পিতাটা ধরে এখান থেকে গলার কাপ থেকে যে বডি পর্যন্ত ধরে সমান ভাগে ভাগ করে ঠিক মাঝামাঝি জায়গায় এসে আপনি একটা দাগ দিবেন, দেন এখান থেকে এই যে গোল করে কেটে নেবেন। এইভাবে যখন জামাটা কাটা হবে একবার প্রফেশনাল লুক আসবে এবং মানুষের পরনের জিনিসটা অনেক সুন্দর লাগবে। এখন আমাদের অনেক সময় বডি মেজারমেন্ট কাটতে গেলে অনেকের কুচকে থাকে, তো বডিটা যেহেতু 40 আমরা এভাবে নিলে এটা ভিতরে ঢুকে যাবে। সো আমাকে কাটিংটা করতে হবে এভাবে এটা ধরে, এই যে আমাকে এখান থেকে ধরে এটা কিভাবে কাটিং করতে হবে, এবং এই সাইড থেকেও আমাকে ধরে এইভাবে কাটিংটা করতে হবে, এই সাইড থেকে এদিক থেকে নিতে হবে। তাহলে আমার জামার এই জায়গাটা সেলাই মার্জিন যখন করব কুচকানোর কোনো সম্ভাবনাই থাকবে না। তাহলে আমি এটাকে এভাবে ধরে আবার আরেকটা মার্জিন দিছি, সেই মার্জিন থেকে এভাবে নেব এবং এদিক থেকে এভাবে কেটে নেব। তো আমার এই সেলাইটা এটা কিভাবে কেটে নেওয়া হচ্ছে, আমি যখন সেলাই করব যাতে আমার জামাটা অনেকে দেখা যায় কুচকে থাকে সেলাইটা, সেক্ষেত্রে এটা কুচকাবে না। এখন হচ্ছে কি আমি যে লম্বার মাপটা নিলাম, যে লম্বার মাপটা আমি লম্বা অনুসারে কেটে নিব, দাগ দিয়ে নিব আর কি। তো দাগটা দিলে আমাদের জন্য সুবিধা হচ্ছে যে আমি বাঁকা তেরা যাবে না, যারা বিগিনার থাকবেন অর্থাৎ নিউ যারা থাকবেন তাদের জন্য সমস্যা হবে না। আর এটা হচ্ছে আমার প্রথম মানে ভয়েস ভিডিও, আমার কথা যদি ভুল থাকে পট্টি কাটার নিয়ম এটা হচ্ছে যে আমার তালপট্টি, অর্থাৎ আমি তালপট্টিটা কেটে নিয়ে আপনাদের কিভাবে কাটবে আমি দেখাচ্ছি।